চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চায়। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপুর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর। মার গাড়ির খোঁজ পাওয়া গেছে। কি? কোথায়? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছে? না না না, অ্যাক্সিডেন্ট করেনি। ওই 10 মাইল দূরে পরিত্যক্ত অবস্থায় গাড়িটা পাওয়া গেছে। খবর কে দিল? আমাদের হাসান, ও তো গাড়ির কাছেই আছে। আচ্ছা হাসান, তোমার কি মনে হয়? না মানে আমার এক মক্কেলের বাড়ি এদিকে, আমি সকালে এসেছিলাম ওখানে, গাড়িটা দেখে হঠাৎ একটু অবাকই হলাম। এছাড়া আমার আর কিছু মনে হচ্ছে না। আচ্ছা, আমি একটা বিষয় বুঝি না, দাদি ছেলেদের কিছু দিতে চান না কেন? আলটিমেটলি সবকিছু তো ছেলেরাই পাবে। আমরা ওই বাড়িতে থাকলে এরকম ঘটনা ঘটতো না। তুমি কি রাত জেগে ফুপুকে পাহারা দিতে? আরে পাহারা দিতে যাব কেন, আমি ওনার ছেলেদের সঙ্গে এমন একটা প্যাচ আপ করে দিতাম যাতে উনি আর রাগ করে বাড়ি থেকে বের হতো না। মা কেন এমন হলো? মা কেন এমন করলে? শুধু মাকে নিয়ে কেন খুশি থাকতে পারলে না? সম্পত্তি মায়ের চেয়ে বড় হয়ে গেল। আমরা গাড়ি থেকে রাগ করে নামে গেলেন, আমি আপনার পিছু নিলাম, কিন্তু আপনি কতক্ষণ জামানোর পর মাথা ঘুরে পড়ে গেলেন। আমি দৌড়ে গেলাম কাছে, ভয় পেয়ে গেলাম, কি করুন আমি কোনো বুদ্ধি পাইতেছিলাম না। পরে আপনার তুইলা নিয়ে আয়া আমার গ্রামের বাড়িতে আনছি। আপনি আমার মাফ করে দেন আম্মা। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে এই দৃশ্য দেখতে হতো না। সত্যিই তাই, দুলাভাই বেঁচে থাকলে এই দৃশ্য দেখতে হতো না। তার আগেই চাপকে ছেলেদেরকে সব বাড়ি থেকে বের করে দিত। মামা, সর্বনাশ! মা, এই মা, মা এদিকে এসো। মা দেখো, দাদিমার ঘরের অবস্থা দেখো। সর্বনাশ! সর্বনাশ হয়ে গেছে, আমার তো সবকিছু চুরি হয়ে গেছে। হ্যাঁ, কি চুরি হয়েছে? কি চুরি হয়েছে তা তো জানি না, তবে চুরি হয়েছে এটা নিশ্চিত। কে চুরি করলো? কোন চোর? আহা, সেই চোরটাই তো কে? তার মানে তুমি কি বলতে চাইছো? বাইরে থেকে এসে বাড়িতে চুরি করে নিয়ে যাবে? ভিতরে ঢুকলো কিভাবে? আহা, বাইরে থেকে না এসে তো চুরি করা যায়। তার মানে বলতে চাচ্ছ, মানে আমাদের বাড়িতে যারা ছিল তাদেরকে চুরি করতে হবে? তার মানে তো তাই দাঁড়ায়। আরে না, রাতে খুটখাট শব্দ পেয়েছিলাম, তোমার ভাইয়া আর আমি এখানে এলাম, কিন্তু দরজা বন্ধ দেখে চলে গেলাম। হয়তো তোমরা যখন আসছো তখন চোর সাহেব দরজা বন্ধ করে নিঃশব্দে কাজ সারছিলেন। দরজার চাবি তো বাড়িতে আরো একটা আছে। হ্যাঁ, সেটা তো আমার কাছে আছে, আমি কালকে এসে দরজা লাগিয়ে দিয়ে গেলাম। আরেকটা চাবি আছে, সেটা আমার কাছে। কিন্তু বাইরে থেকে দরজা খুলে ভিতরে ঢুকলো কি করে? রিনি, আজকালকার সময়ে চাবি বানানো কোনো ডিফিকাল্ট কিছু? আমি মানতে পারছি না। ছোট চাচি, কি বলতে চাও তুমি বলো তো? বলতে চাই, আমাদের মধ্যে এই কাজ কেউ করেছে। তুমি করেছো? আমি কেন করতে যাব? ওই যে বললে আমাদের মধ্যে এই কাজটা কেউ করেছে। আশ্চর্য!
আচ্ছা, ও বাড়িতে এসব হচ্ছেটা কি? হোক না, তোমার তাতে কি? তোমার তো নাক গলানোর দরকার কি? হ্যাঁ তাই তো, আমার কি, তোমারই তো বাবা মা। মা, আমরা নানুর বাড়িতে চোর ধরতে যাব না? তোমাকে চোর ধরতে হবে কে বললো? বাবা। বাচ্চাদের সামনে কি যে সব বলো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। না মা, আমরা চোর ধরতে যাব না। নানুর বাড়িতে চুরি হয়েছে তো আমরা দেখতে যাব। তুমি লেখো। মা, কি চুরি হয়েছে? জানি না। নানু চোরকে ধরতে পারেনি? নানু তো চোরকে দেখতে পারেনি। কেন কেউ দেখেনি? কেউ দেখলে তো আর চুরি হতো না। কেন দেখেনি? উফ, তুমি লেখো না মা, এত কথা বলো না, লেখো। আম্মা, বাড়িতে তো এতক্ষণে কাটাকাটি শুরু হয়ে গেছে, বাড়িতে একটা খবর দিই আম্মা। খবরদার, কোন রকম যোগাযোগ করবে না। ফোন বন্ধ রাখো। আমি যে আপনার কাপড় চোপড় আনতে গেলাম না, তখন আপনার ফোনটা কিন্তু আম্মা আমি নিয়ে আইছি, কিন্তু ওটা বন্ধ বন্ধ আছে। খোলার কোনো দরকার নেই, বন্ধই রাখো ওটা। আচ্ছা আচ্ছা আম্মা, আমি কতবার আপনারে আমার বাড়িতে আনতে চাইছি, আপনি সময় দিতে পারেন নাই। আপনার লেগে আমি ইংলিশ বাথরুম বানাইছি, কিন্তু আপনি সেও আইলেন না। আপনি খুশি হইতে পারলেন না, আমি খুশি হইতে পারলাম। আমি তো আসিনি, তুমি আমাকে নিয়ে এসছো। আমি ওই অবস্থা কি করতাম আম্মা? কেন রাস্তায় ফেলে রেখে চলে যেতে? আমার পেটের ছেলেরা পারলো, তুমি কেন পারলে না? আম্মা, সব সন্তান তো আর একরকম হয় না মা। আমি না হয় আপনার মন্দ ছেলে, আপনার কথা না শুনে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসছি। তুমি আমার কথা শোনোনি, আমার ছেলেও আমার কথা শোনেনি। ছেলেরা আমার কথা না শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর তুমি আমার কথা না শুনে আমাকে তোমার বাড়িতে নিয়ে এসছো। মন্দ কাকে বলবো আমি? আমার কোনো ভুলে থাকলে আপনি মাফ করে দিন। মা তো সবসময় মাফ করে দেয় বাবা, আমিও তো মা। বাবা, আজ থেকে তুই আমাকে তুমি করে বলিস কেমন? আমার অনেক দিনের স্বাদ। আম্মা, আম্মা, কি অবস্থা? চুরি হলো কি করে? ঠিক বুঝতে পারছি না, আলমারিটা বন্ধ, এদিকে দরজা আবার খোলা। এটাই তো স্বাভাবিক, জিনিসপত্র নিয়ে আলমারির দরজা বন্ধ করেছে, কিন্তু মেইন দরজা বন্ধ করতে ভুলে গেছে। মেইন দরজা বন্ধ থাকলে আপনারা তো কেউ কিছু টেরই পেতেন না। হ্যাঁ তাই তো, আলমারিতে কি ছিল না ছিল সেটা তো আমরা কেউ জানি না। আমার মনে হয় চোর নিশ্চয়ই জানতো।
বাবা চোর কোথায়? চোর? হ্যাঁ তুমি যাও, তোমার ভেতরে যাও, জিকোর সাথে খেলো গে, যাও যাও। আচ্ছা হাসান, তুমি কি এ বিষয়ে কিছু জানো? মানে কোন বিষয়? না মানে যে মার হঠাৎ এভাবে চলে যাওয়াটা। দেখুন মানে আপনারা ছেলে হয়ে যেটা জানতে পারলেন না, আমি জামাই হয়ে মানে। এটা কি ধরনের প্রশ্ন ভাইয়া? মাইশা, অন্যভাবে নিস না। আচ্ছা হাসান, মা কি তোমার সাথে আমাদের সম্পত্তির ব্যাপারে কোনো আলোচনা করেছিল? আপনাদের প্রপার্টির বিষয়ে? না 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 না, আমার সঙ্গে আলোচনা করবে আপনারা থাকতে? না তা করতো না, তবে তুমি উকিল তো, তাই ভাবলাম কোনো উইল টুলের ব্যাপারে যদি তোমার সাথে আলাপ আলোচনা করেন। না না, আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। মা, ফুপু যে এভাবে চলে যাবে কাউকে কিছু না বলে, তুমি বোঝনি? আমি যদি বুঝতাম তাহলে কি আর যেতে দিতাম বল? বুবু যে কত কষ্ট বুকে চেপে ধরে বেরিয়ে গেছেন বাড়ি থেকে, তা যদি তার ছেলেরা বুঝতো। ছেলেরা ছেলেরা ছেলের বউরা কেউই সেগুলো বুঝেনি। হ্যাঁ রে মা, কেউই বুঝতে চায় না। তবে মেয়ে থাকলে বুঝতো। মেয়েরা কখনোই মাকে এমন কষ্ট দিয়ে বাড়ির থেকে বের করে দিত না। বাবা, হাসান তোমার সাথে একটু কথা বলতে চায়। বেশ তো, চলো। এই আমি যাবো। এসো। দাদিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কি জানিস, কি এর সাথে মাইশা যোগ আছে। আন্দাজে কাউকে দোষ দিও না তোমা। মাইশা ফুপু কেন এর সাথে জড়িত থাকতে যাবে? ও থাকবে কেন? ওর জামাই হাসান। কেউ দেখলো না, অথচ হাসান আমার গাড়িটা দেখে খবর দিল। এতে কি সন্দেহ হয় না? না, হয় না। বাবা বা চাচা যদি কোনো পুলিশই বা দেখে এই খবরটা দিয়ে থাকতো, তাহলে কি তারা জড়িত থাকতো? দেখুন, ফুপু আম্মা রাগ করেও যেতে পারে, আবার কোনো পরিকল্পনার অংশ হিসেবেও যেতে পারে। এমনও হতে পারে যে ওই ছেলেদেরকে শাস্তি দেবার জন্য ফুপু আম্মা রাগ করে বাড়ি থেকে চলে গেছেন এবং পথে কেউ তাকে অপহরণ করেছে। বলছো কি? না, আমি বলছি হতেও পারে, নাও হতে পারে। সব দিক বিচার বিবেচনা করে তো বলতে হয়। ধরুন এই অপহরণকারীরা ফুপু আম্মাকে ধরে তার কাছ থেকে চাবি নিয়ে বাড়িতে এসেছে। দেখো বাবা, কি হয়েছে কি হয়নি সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না, আর আমরা কিছু জানিও না। ফুপুর সাথে তো জমিন ভাইও আছে, জমিন ভাইয়েরও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। জমিন ভাই মানে ওই ফুপু আম্মার ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার হলো, সে তো ছেলের মতোই। ছেলের মতো? পেটের ছেলেরাই যেভাবে তাকে নাজেহাল করছে, আর ছেলের মতো। যাক, আশা করি জমিন ভাই তার সঙ্গে খারাপ কিছু না করলেই ভালো। জমিন, আমি যে তোমাদের এখানে আছি, তোমাদের অসুবিধা হচ্ছে না তো? আপনি আপনি কথা আমার বলতে পারলেন আম্মা? দাদি, আপনার জন্য গাছ থেকে একদম ডাসা পেয়ারাটা কেটে নিয়ে আসছি। আরে কি সুন্দর পেয়ারা বাবু, আমি তো শক্ত জিনিস খাইতে পারি না, দাঁতে তো জোর নাই এখন। তো মুক্তার, জি আম্মা, তোর দাদিকে জাম্বুরা কেটে বানিয়ে দে মা। আচ্ছা ঠিক আছে, তাহলে জাম্বুরা বানিয়ে নিয়ে আসি। জাল দিয়ে বেশি করে। ঠিক আছে। আচ্ছা, তোমার উঠানটা দেখলাম কি সুন্দর আলো বাতাস, চলো উঠানে গিয়ে বসি। চলো চলো। আসেন।
আগের মতো গ্রামটা তো এখন আর নাই। হ্যাঁ, এখন সব অনেক উন্নত হয়ে গেছে। উন্নত মানে এখনকার গ্রাম গ্রাম আছে, আমরা কি দেখছি গ্রামে, আর অহন এই আমাকে গ্রামে কি নাই, সব কিছু আছে। হাসপাতাল, বিদ্যুৎ, কম্পিউটার, আর রাস্তাঘাট সব পাকা, সব পাকা। এত শহরে যেতে সময় লাগে না, মোটর গাড়ি খালি ভুত করে যায়। আচ্ছা, আমাকে একটা তথ্য দাও তো তুমি, যাবা যে তোমাদের এই গ্রামের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার আছেন, এনারা কেমন মানুষ? আরে আম্মা, চেয়ারম্যান তো একদম সোনার মানুষ, মাটির মানুষ। মেম্বার সব ভালো, কিন্তু মেম্বারের একটা পোলা আছে আম্মা, ওরে বলে একের বসা। তো বাহ, সুন্দর ঝাল টাল দিয়ে আছে তো না, মশলা দিয়ে বেশি জাল দিতে কইছে দিছস নি? বাড়িতে তো কাঁচা মরিচ ছিল না, এই জন্য এমনি নিয়ে আসছি, লবণ দিছি। আম্মা, এই যে জাম খাইতেছেন কেমন লাগতেছে? এই যে আমার দাদা এই গাছটা লাগাই গেছে, ওরে আমরা যখন মন করি এই বয়সে খাইছি, চিনি ফেক, চিনি মনে হচ্ছে এটার সামনে কিচ্ছু না। আমাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য মা আত্মগোপন করে আছে। সেটা ঠিক হলে তো ভালোই হতো, কিন্তু আদৌ আত্মগোপনে আছে কিনা সেটা তো আমরা নিশ্চিত নই। সবই ধারণা, সব ধারণা সবসময় ঠিক নাও হতে পারে। মা, অলক্ষণে কথা বলো না তোমার। আচ্ছা বাবা, আমরা কি নানু বাড়িতে খোঁজ করতে পারি না? আরে কোথায় নানা বাড়ি? আমরা কেউ সেটা চিনিও না, জানিও না। শুনেছি সেখানে কেউ থাকেও না, আর থাকলে তো সেখানে মামাই খোঁজ করতে পারতো। দাদা বাড়িও তো সেখানেই। ওখানে যে বাবার বাড়ি ছিল সেখানে ঝোপ জঙ্গল ছাড়া কিছুই নেই, মালিকানাও চাচার, বাবাই নাকি দিয়েছিল। সব মিলিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দাদির উপর ভীষণ রাগ হচ্ছে। দাদির উপর রাগ হচ্ছে কেন? এই যে সবাইকে টেনশনে রেখেছে। আচ্ছা, দাদি তো আমাকে জানাতে পারতো, চুমকিকে জানাতে পারতো, সে তো আমাদেরকে ভালোবাসতো নাকি? আম্মা কাউকেই ভালোবাসে না। শোনো মা, তোমাদের এইসব ধারণা আর এই আচরণ দাদিকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। এটা কি বুঝো তোমরা? তোর বাবাকে বল, চাচাদের বল। ওরে বাবা, হয়েছে তো, আমরা তো বুঝেছি যে আমরা ভুল করেছি, সেই জন্য তো মার কাছে মাপ চাইতেই চাচ্ছি। আমরা তো বুঝতে পারিনি যে মা এভাবে রিয়াক্ট করবে। মাপ চাইতে গেলেও তো দাদিকে পেতে হবে। সেই চেষ্টাই তো আমরা করছি, না পেলে কি করব? আচ্ছা মা, এই যে আমি শুনছি আপনার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটো বেলা আমাকে গ্রামে। না না, ঠিক এই গ্রামে না, তোমাদের পাশের গ্রামে, ওই প্রশান্তপুর। প্রশান্তপুর? আরে প্রশান্তপুর তো একটা জমিদার বাড়ি আছে। বাবা, ওইটাই তো আমার শ্বশুর বাড়ি। আর কয় কি? এখন আর কিচ্ছু নেই, ইতিহাস, সব ইতিহাস হয়ে গেছে। আম্মা, এই প্রশান্তপুর জমিদার বাড়িতে আমরা ছোটবেলা বিচ্ছেদের গানে তো আমরা শুনতে যাইতাম, উত্তরে দামানদের বাড়ি, তার কাছে মিনতি করি, আদরিনী সোহাগী। আমি আপনার গান গাইতেছি, ভালোই তো লাগছে, খুব সুন্দর গলা তো তোমার। জানতাম না তুমি গান জানো। শোনাবো না, শোনাবো সরম করে আমার। আলটিমেটলি পুলিশকে জানিয়ে কোনো লাভ হচ্ছে না। হবে হবে, তুই এত ভাবছিস কেন বলতো রিপন? শোন, ঘটনা যেভাবে ঘটেছে ভবিষ্যতে যেন আর না ঘটে, আমাদের সবাইকে সেভাবে সতর্ক থাকতে হবে। কবে হবে বাবা? হ্যাঁ, কারোর মধ্যে তো কোনো আগ্রহই দেখছি না। সবাই চেষ্টা করছে চুমকি, তোমার চোখে পড়ছে না। বড় হয়তো থানায় কাছে আসতে দাও তাকে। বাবা, দাদির কোনো খোঁজ পেলে? হ্যাঁ, ওসি সাহেব বললেন আপনারা কোনো চিন্তা করবেন না, উনি ভালো আছে। তার মানে পুলিশ জানে মা কোথায়? হয়তো জানে, তবে এর বেশি আর কিছু বলতে চাইলেন না। আরে এ তো মা। হ্যালো মা, মা মা তুমি কোথায় আছো মা? ঠিকানা দাও, আমরা সবাই গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। মা মা তুমি ভালো আছো তো? শোনো, আমাদের পারিবারিক কোনো ব্যাপার পুলিশকে জানানো হয় না,
সেটা তোমরা জানো না? মা, তোমাকে না পেয়ে আমরা কি করব আসলে কিছুই বুঝতে পারছিলাম না। আমি চলে এসেছি, কিন্তু আমার সমস্ত সম্পত্তি তো তোমাদের জন্য রেখে এসেছি। মা, এসব কি বলছো মা? আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। মা, না মা, না মা, মা। বাবা, দাদিমা কি বললো? কোনোরকম যোগাযোগ করতে না করো। মন চলো সুখের গায়ে যা, চলো মন সুখের গায়ে যায়। তৃষিত শূন্য এবু অধরা অনন্ত সুখ, দিবানিশির ওই উন্মুখ ধরতে তারে চাই। মন চলো সুখের গায়ে যায়, চলো মন সুখের গায়ে যায়। সুখের সে গাও নয়তো চেনা, কে চেনাবে সেই ঠিকানা। না পাওয়ার কি যাতনা পড়ে অন্তপু, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও কত দূর, সুখের গাঁও